ধারে ধারে না হরে কৃষ্ণ প্রীতি এমনি হবে কৃষ্ণ প্রেমে এমনি হরে কৃষ্ণ প্রীতি এমনি ভুলে কৃষ্ণ প্রেমে এমনি গোবিন্দ বিনা গোবিন্দের বংশী ধ্বনির মাঝে সব হারিয়েছি শোনো তো জীবন যৌবন সপে দিল রে জীবন
সখী গোবিন্দের বংশী ধ্বনির মাঝে সব হারিয়ে ব্রজবালাগণ ছুটছে শ্যাম অভিশাপে ভাব হয়েছে বিছুনি বিছুনি মানে ওরা ভুলে গেলে কি ভুলে গেলেন গেহ ঘর কন্যা ওরা যে কুলবালা কুলবধূ কুলের প্রাচীন বেষ্টনীতে আবদ্ধ ভুল হয়ে গেল সব। ভাগবত বললেন কোন গোপী দহন করিতে ছিল দোষী ভাণ্ড ফেলিয়া ধায় যথা বাজে বাঁশি। গোয়ালিনী তো গোয়ালিনীদের জাতকর্ম গাভী দহন করা। কেউ কেউ গাভী দহন করছে, এমন সময়
গোবিন্দের বাঁশি বেজেছে, আর দহন করবার কথা মনে হবে। ভাণ্ডটি ভেঙে গেল, দুধ ঢেলে গেল ক্ষণবৃক্ষের উপরে। বংশীর ধ্বনি শোনা মাত্র ছুটে চলেছে। কোন গোপী ভোজন করিতেছিল ঘরে, মুরলী শুনিয়া ধায় অতি অনুরাগ ভরে। এক নয়নে কাজর রে হলে, কেউ এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে করবে। এমন সময় গোবিন্দের বাঁশি বেজেছে, ওভাবে ছুটে চলেছে। এমন আত্মজ্ঞান হারিয়ে গেছে, নয়নের কাজল যত্ন করে চরণে মাখছেন। চরণে দেবেন আলতা, চরণের আলতা নয়নে দিচ্ছে। গলার হার পায়ে নুপুর করে বাঁধছেন, পায়ের নুপুর গলায় হার বাঁধছেন। কেউ এক হাতে কাঁকন পড়েছেন, কেউ এক কানে কুণ্ডল পড়েছেন। কবরী চুলের খোপা পেছনে না বেঁধে সামনে বাঁধছে। কেউ বা আলুলায়িত কেশ, যিনি যেভাবে ছিলেন বংশী ধ্বনি শুনে ওভাবেই ছুটে চলেছেন। কেন? কাজগুলো শেষ করে যাওয়া যেত না? ভাগবতকার বললেন, সাগরের তীরে দাঁড়িয়ে কেউ যদি ভাবে সাগরের ঢেউ থামলে স্নান করব, আর এই জীবনেও স্নান করা হবে না। কারণ সাগরের ঢেউ কোনোদিন থামে না। সাগরে হাবুডুবু খেয়েই স্নান করতে হয়। এই জগৎ সংসার প্রত্যেক মানুষের জীবন দায় দায়িত্ব কর্তব্যে ভরা। যদি কেউ ভাবনা করে আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য সব শেষ করে যখন নিশ্চিন্ত হব, কেবল প্রাণ ধরে ভগবানকে ডাকবো, এই ভাবনা যদি কারো জীবনে আসে, তাহলে তার এই জন্মেও আর গোবিন্দকে ডাকা হবে না। নাকানি চোবানি না খেলে যেমন সাগরে অবগাহন হয় না, ঠিক তেমনি যদি কেউ ভাবনা করতে পারে অন্তরে, দুর্লভে ধরণীর নিষ্কমস্থান, দুর্লভে ধরণীর তুচ্ছতম প্রাণ, যা চেয়েছি তা পেয়েছি, যা চাইনি তা তুচ্ছ বলে যা চাইনি তাই মরে দাও। হে ভগবান, জীবনের পাতায় পাতায় হিসেব মিলিয়ে দেখলাম তোমার এই সৃষ্টির সকলে দুর্লভ, লেশতম স্থানটিও দুর্লভ, আমার এই তুচ্ছতম প্রাণটিও দুর্লভ। যা চেয়েছি তাও পেয়েছি, না চাইতেও কত কিছু পেয়েছি। শোক শোক বলে হাত দেশ করে পড়েছি,
হাজার ভাবে চেষ্টা করেছি দুঃখকে দূরে সরিয়ে দিতে, কিন্তু আজ জীবনের শেষের পাতায় হিসাব মিলিয়ে দেখলাম জীবনের সার্থকতা কেবল তোমার করুণা লাভে। সুখের সময় তোমাকে তো মনে থাকে না প্রভু, তাই আজ তোমার সকাশে এমন সুখ চাই না যে সুখ তোমাকে ভুলিয়ে রাখে। তার চেয়ে বরং তুমি আমাকে দুঃখ দাও, যেন দুঃখের সাগরে হাবরে মুখায় আর প্রাণ ভরে তোমাকে ডাকি। হে ভগবান, যে আনন্দ তোমাকে বিস্মৃত করে। তার চেয়ে তুমি আমার ব্যথা হতে পারো, ক্ষত বিক্ষত হৃদয়ে যেন তোমার চরণে দুফোঁটা অশ্রু ধরে। গোপিকাগণ ওদের ভাবনা, হায় হায় কাজগুলো শেষ করে যাব, ওই সময়টুকু পড়ে গেলে যদি গোবিন্দ কৃপা বঞ্চিত হই, কিংবা জীবনের তো স্থায়িত্ব নেই, ওই সময়ের মধ্যে যদি প্রাণটাই চলে যায় তাহলে জন্মে আর গোবিন্দের কৃপা লাভ হবে না। যিনি যেভাবে ছিলেন ওভাবেই ছুটছেন। শিথিল নদী কত গোল ভাঙে, কত কীর্তি নাশ করে এগিয়ে উত্তাপ নদীতে ছুটে চলে সাগরে। নদীর গন্তব্য সাগর, আর আজ গোপীর গন্তব্য গোবিন্দের চরণ যুগল। ওদের অন্তরে
কৃষ্ণ প্রেমানুরাগের ধারা এমন প্রবল বেগে প্রবহমান, ওদের দেহ ধর্ম কুল ধর্ম সব ভেঙে চুরে জলাঞ্জলি হয়ে গেল। সবাই দলে দলে চলেছেন শ্যাম অভিসারে। যাবার সময় কেউ কেউ প্রিয়জনের দ্বারা বাধা পেলেন।